আল খলিলি বাজারেই বিক্রি করা হয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে। এই সেই জায়গা, রাস্তায় এত ধুলাবালি, তারপরেও কিন্তু এই রুটিগুলো সব বিক্রি করা হয় এখানে। আর মিশরের মানুষ এই রুটিগুলো খায় এবং মিশরের বাজার সব এরকম। মুসা নবীর দেশ মিশর, যার এক পাশে সুদান, আরেক পাশে লিবিয়া সাহারা মরুভূমি, উত্তরে বিশাল ভূমধ্য সাগর, পূর্ব দিকে গাজা ফিলিস্তিন। এই দেশের প্রতিটি ইট পাথর যেন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মিশরের দাস বাজার, যেখানে বিক্রি করা হয়েছিল আমাদের প্রিয় নবী ইউসুফ আলাইহিস সালামকে। এছাড়া এই দাস বাজারেই আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক এবং আল আজহার বিশ্ববিদ্যালয়। সবকিছুই থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম মিশর এন্ড গাইজ, আজকের ভিডিওতে আমরা যাব সেই বাজারে যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেনা হয়েছিল। বাপরে বাপ, মানে বাজারে কেনা বেচা করা হয়েছিল। আর কি স্পিডে গেল গাড়িটা। আর দেখুন দুই পাশে কিন্তু মরুভূমি, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। ভাই ওরা কেউ হেলমেট পরে না মিশরে। এই জিনিসটা আমি অবাক হইলাম। গাড়ির আইন যত কঠিন, তিনজন বা হেলমেট না, আবার এক গাড়িতে দেখলাম মেয়ে বাচ্চা কাচ্চা 5-7 জন দিয়ে বাইক চলতেছে, কারোর হেলমেট নাই। তো যেটা বলছিলাম, আপনারা অনেকেই জানেন সেই ইতিহাস যে ইউসুফ নবীকে যে বাজারে, মিশরের যে বাজারে বিক্রি করা হয়েছিল, মানে মিশরের রাজার কাছে, আমরা সেই বাজারে যাব যে কিভাবে বিক্রি হয়েছিল, কিভাবে। আজকে আমরা যাব মিশরের রাজধানী কায়রোর অন্যতম ঐতিহাসিক স্থান সেই খান এল খলিলি বাজার, যেখানে বিক্রি করা হয়েছিল আমাদের প্রিয় নবী ইউসুফ আলাইহিস সালামকে। শুধু তাই নয়, এই বাজারে আছে আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক এবং দেহ আছে ইরানের কারবালার ময়দানে। মিশরের এই পথের সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের মিশরীয় সভ্যতা, ইসলামী ইতিহাস, প্রাচীন স্থাপত্য, মসজিদ আর অসংখ্য মানুষের জীবনযাত্রার গল্প। ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল, একদিন মুসা নবীর দেশ এই মিশর আমি নিজের চোখে দেখব। অবশেষে সেই দেশ ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, যাওয়ার পথে অপলক চোখে তাকিয়ে দেখছিলাম শত শত বছরের পুরানো বাড়িঘর, সরু গলি, পুরানো মসজিদ ও ইসলামী স্থাপত্য। কত শুনেছি, বইয়ের পাতায় পড়েছি এই দেশের ইতিহাস। মিশরের প্রতিটি গ্রামগঞ্জ, শহর, রাস্তাঘাট, ইট পাথরে নবীদের স্মৃতি বিজড়িত ঘটনা যেন সাক্ষী হয়ে আছে। মিশরের বাড়িগুলো বেশ অদ্ভুত। যতই সামনে যেতে থাকি মনে হচ্ছিল ঘুরে ফিরে একই জায়গায় ঘুরছি। একই রকম বাড়িঘর, রং আর ডিজাইনও প্রায় একই রকমের। এরপর আমরা পৌঁছে যাই খান এল খলিলি বাজার, যা রাজধানী কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের একদমই পাশে। এটাই হচ্ছে সেই বাজার খান এ খলিলি, যেখানে ইউসুফ নবীকে বিক্রয় করা হয়েছিল আজিজি মিশরীর কাছে। তো এই পাশে দেখুন, আর এই পাশে আমরা আগে এই পাশটা দেখি নাকি, যে তখনকার সময় এখানে হচ্ছে কাফেলাদের যে ব্যবসা বাণিজ্যের জন্য আসতো, তখন এখানেই আসতেন, বিভিন্ন জিনিস কেনা বেচা হইতো। তো যখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, মানে প্রিয় পুত্র যে আপনার ইউসুফ আলাইহিস সালামকে তার আপন ভাইয়েরা কুয়ার ভিতরে ফেলে দেয়, এরপরে একদল কাফেলার দল ওই পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তাকে রক্ষা করে এই বাজারে বিক্রি করে। তো এইটা হচ্ছে সেই বাজার, দেখেন সব দোকানপাট এবং হাজার হাজার মানুষ এখানে আসে। এখানে কোরআনে সম্পূর্ণ একদম স্পষ্ট করে দেওয়া আছে, বুঝছেন, যে ইউসুফ আলাইহিস সালাম ছোটোবেলায় স্বপ্ন দেখছিলেন রয়তু আহাদা আশারা কাওকাবান, ঠিক আছে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখেছিল, তখনই ইয়াকুব তো নবী ছিলেন, উনি তো বুঝে ফেলছিলেন যে তার ছেলেরা তার ছেলের প্রতি হয়তো কিছু করবে। হ্যাঁ, এই জন্য তখন থেকেই ভয় থাকতো। তো একদিন তো যা হবার সেটাই হলো, যে তাকে কূপে ফেলাই দেওয়া হয়েছিল। তার ভাইরা তাকে মেষ চড়ানোর জন্য নিয়ে গেছিলো, নিয়ে তাকে কূপে ফেলাই দিয়েছিল এবং একটা ছাগলের রক্ত মাখায় নিয়ে যে বলছিল যে বাবা তাকে নেকড়েটা খেয়ে ফেলছে। মিশরের এই বাজারের ইতিহাস হাজার হাজার বছর আগের, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বণিকেরা ব্যবসা বাণিজ্যের জন্য আসতো।
আর এই বাজারেই বিক্রি করা হয় প্রিয় নবী ইউসুফ আলাইসাল্লামকে। বনি ইসরায়েলের বংশধর ইউসুফ নবী ছিলেন ইয়াকুব আলাইসাল্লামের সবচেয়ে আদরের পুত্র। ইয়াকুব আলাইসাল্লামের আরও একটি নাম ছিল ইসরায়েল। সেখান থেকেই বনি ইসরায়েল বংশধরের সূচনা হয়। ইউসুফ নবীর টোটাল ভাই ছিল 11 জন। সব থেকে ছোট ভাই ছিলেন বনিয়ামিন। বাকিরা সবাই ইউসুফ নবীকে ঘৃণা করতেন। একদিন ইউসুফ নবীকে মরুভূমির বুকে মারধর অত্যাচার করে তার 10 ভাই এবং একটি বিশাল বড় কূপে ফেলে দেয়। এরপর রক্তমাখা পোশাক নিয়ে বাবা ইয়াকুব আলাইসাল্লামকে বলেন তাদের ভাই ইউসুফকে নেকড়ের দল খেয়ে ফেলেছে। এমন হৃদয় বিদারক ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত। তখনকার সময়ে মিশর ছিল ব্যবসা বাণিজ্যর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই বিভিন্ন অঞ্চল থেকে কাফেলার দল পণ্য নিয়ে মিশরের দিকে আসতো, বিশেষ করে আরব বণিকেরা। বর্তমান ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডানের আশপাশ, এছাড়া ইরাক অঞ্চল, আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠী মিশরে ব্যবসা করত। দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিয়ে আসার সময় তাদের সবচেয়ে বড় প্রয়োজন ছিল পানি। আর এমনই এক কাফেলার দল ইউসুফ আলাইসাল্লামকে কূপ থেকে পেয়েছিল। কাফেলার লোকেরা ইউসুফ আলাইসাল্লামকে দেখে তার সৌন্দর্য, ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে যায়। পরবর্তীতে কাফেলার দল নবীকে মিশরের খালেল খলিলি বাজারে কম দামে বিক্রি করে আজিজে মিশরীর কাছে। আজিজে মিশরী মানে তখনকার সময়ে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, বলতে পারেন কোনো এক মন্ত্রী। হ্যাঁ, আমি এখন মিশরের সেই বাজারে দাঁড়িয়ে আছি যেখানে আজিজে মিশর ইউসুফ নবীকে কিনেছিল। মিশরের দাস বাজারে এসে পুরাতন স্থাপিত সরু গলি দোকানপাট দেখে মনে হচ্ছিল আমি যেন প্রাচীন মিশরের সেই দাস বাজারে ঘুরছি। তবে বর্তমানে বেশিরভাগ দোকানগুলোই জাঁকজমকপূর্ণ আলোকসজ্জায় সজ্জিত। সোনা রূপার অলংকার, মশলা, সুগন্ধি, প্রাচীন নকশার সামগ্রী, কাপড় ও নানা ধরনের সামগ্রী বিক্রি করছে মিশরীয় মানুষেরা। চিকন চিকন গলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কখনো চোখে পড়ে শত বছরের পুরানো স্থাপনা, আবার পাশেই দেখা যায় আধুনিক পর্যটন কেন্দ্রিক দোকান। এখানে শুধু কেনাকাটাই নয়, মিশরের মানুষের সংস্কৃতি, আতিথেয়তা ও ঐতিহ্যকে খুব কাছে থেকে অনুভব করা যায়। দেশ বিদেশের অসংখ্য পর্যটকের পদচারণায় প্রতিদিনই মুখর থাকে এই ঐতিহাসিক বাজার। এখনকার সময় এই বাজারে এরকম রুটিও বিক্রি হইতো ভাই, দেখেন মাথার উপরে নিয়ে কি ব্যালেন্স, যে রুটি বিক্রি করতো। এখানটাতে ইয়ে বাজার আছে, প্যাপিরাসের কাগজ আছে। প্যাপিরাস, হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে মুসা আলাইসাল্লামকে যে নৌকায় ভাসাই দেওয়া হয়েছিল না, যে কাগজ দিয়ে নৌকাটা বানানো হয়েছিল, ছোট বক্স, সেই বক্সের এই কাগজ, সেই আমলের এই প্যাপিরাস। ওইটা কোথায় পাওয়া যাবে ওইটা? এইগুলো। আচ্ছা, এখানে না? তো আমরা এটা তো এখানে আসলে ভিডিও করা নিষেধ, উনি আগে থেকেই বলতেছে, কিন্তু এখানে সেই পেপারসগুলো আছে। এই যে কাগজগুলোর উপরে এটা তো একটু আঁকা হয়েছে, মানে এই কাগজ দিয়েই তখন নৌকা বানাই মুসা আলাইহিস সালামকে পানিতে ভাসায় দেওয়া হয়েছিল সেই নীল নদে। তো এই যে এই সেই কাগজগুলো, আর ওখানে পিরামিড আছে। এক একটা কাগজ 1000 বছর চলে যায়। পুরো বাজারটাই হচ্ছে জমজমাট, হাজার হাজার মানুষ, পর্যটকেরা এখানে আসে এই বাজারটা দেখার জন্য। মিশরে যে ফ্রুটগুলো সব এখানে হয়, এই যে এটা আমাদের গ্রামগঞ্জ হয় কিন্তু মানুষে খায় না, এখানে কিন্তু এটা বিক্রি হয়। আপেল, পেয়ারা, স্ট্রবেরি। এটা কি কুমড়া এত বড়? চীন, হ্যাঁ, চীন। রাক্তিন। আচ্ছা, মিশরের ভাষায় এটাকে বলে রাক্তিন। আর কলা, তরমুজগুলো দেখুন, বিশাল বড় বড় তরমুজ। তো এমনই যত দূর যাবেন এরকম স্ট্রিট দেখতে পাবেন, তার চারিপাশে হোটেল, এগুলো বিক্রি করা হয়। কিতাবের দোকান। আচ্ছা, এখানে কি হয় এগুলো? এটা চায়ের দোকান। ও, বাবা, এই যে এটা হচ্ছে রুটি,
এবং মিশরে এই রুটিগুলো বিক্রি হয়। তো দেখেন কেমনে বিক্রি করে ওরা, সব জায়গায় কিন্তু পাবেন এই যে। আর ওদের ড্রেস দেখেন মিশরের, যেরকম প্যান্টে পটি মারা থেকে শুরু করে সব। এটা কি ভাইয়া? হালিম? না 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 না, তাহলে? এটা হচ্ছে ছাগলের মাথার। ও আচ্ছা, এটা হচ্ছে ছাগলের মাথা। এখানে মেয়েরা সব সবজি বিক্রি করে। সে হচ্ছে সবজির বাজার। এবং আমি জাস্ট রুটিটা দেখাই যে কেমনে রুটি বিক্রি করা হয় দেখুন। এবং একটু এদের সাথে মিশরের ভাষায় কথা বলেন না, রুটি কত করে দাম? আসসালামু আলাইকুম। বল না, রুটি কত দাম? 1 পাউন্ড। আচ্ছা, তো এই রুটিগুলো হচ্ছে 1 পাউন্ড। দেখেন যে এই রাস্তায় এত ধুলাবালি, তারপরেও কিন্তু এই রুটিগুলো সব বিক্রি করা হয় এখানে। আর মিশরের মানুষ এই রুটিগুলো খায়, যে পুরো রাস্তা জুড়ে যে রুটি দেখেন। এগুলো 2 টাকা, এগুলো 1 টাকা। তো এই জিনিসটা দেখে আমি অবাক হইলাম, পুরো বাজারটা জুড়ে। তো একসময় এই বাজারেই কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন কাফেলারা আসতো ব্যবসা বাণিজ্যের জন্য। এবং মিশরের বাজার সব এরকম, সব এপাশে মুরগি, এখানেও কিন্তু রুটি বিক্রি হয় দেখেন। এই যে প্যাকেট করে রুটি বিক্রি হচ্ছে এখানে, কিন্তু এরকম চাউল এই সব কিছু। তো আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি, হাজার হাজার বছরের পুরানো রাস্তা হলো এটা। এবং এই রাস্তার এত ইতিহাস বহন করছে যে তখনকার সময় এই মিশরে বিভিন্ন দেশ থেকে কাফেলার দলের আসতো ব্যবসা বাণিজ্যের জন্য। তো ঠিক এইখানে এসেই তারা বিক্রি করতো। আপনারা বিভিন্ন সিরিয়াল বা ইউসুফ জুলেখা যে সিরিয়ালগুলো দেখবেন, তখন কিন্তু এই রাস্তাগুলো আপনি দেখতে পাবেন। তো এই সেই রাস্তা, দুপাশেই দোকানপাট গড়ে উঠেছে। রাসূলদের সময়ের পরে বিভিন্ন ইসলামিক খিলাফতগুলো শাসন করছে, তো তখন কিন্তু এটা কিন্তু সে ফাতেমীয় খিলাফতের সময় এইটা এই রাস্তাগুলো এটা মূলত একটা কেল্লার ভিতরে, যেখানে বসবাস করতো, এখানে ব্যবসা বাণিজ্য লেনদেন জীবন। এ পাশে গোল্ডের দোকান সব কিন্তু পাবেন। এবং আরও একটা কথা আমি ক্লিয়ার করি, যখন আমাদের ইয়াকুব নবী আলাইহিস সালামের পুত্র মানে ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে প্রচণ্ড ভালোবাসতেন, মানে একজন প্রিয় পুত্র ছিলেন, যার কারণে তার 11 ভাই মানে খুবই হিংসা করত। এর ফলে কি হয়েছে, একবার হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে আপনার কূপে এসে ফেলাই দেয়। এরপরে রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে বলে, বাবা আপনার পুত্রকে নেকড়েরা ধরে নিয়ে গেছে। কিন্তু আসলেই না, তারা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল। এরপরে কাফেলার দলরা সেখান থেকে এই বাজারে বিক্রি করে, যে হচ্ছে আজিজে মিশরি মানে জুলেখার স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা মানে মাথা মোবারক এখানে আছে। মানে এইখানে? হ্যাঁ হ্যাঁ, মানে ভিতরে মাজার আছে, ওটার ভিতরে আছে। ওইটা কিভাবে হয়েছিল মাথা মোবারক? এটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রসেসে এখানে আসছে, চলে আসছে এটা। কিন্তু ওইটা কোন যুদ্ধে ওনার নিহত হয়েছে? ওই কারবালা যুদ্ধে ওনার ওইখানে দেহ ওইখানে আছে, আর মাথা মোবারকটা এখানে আনা হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনার মাথা মোবারক এইখানে ভাই, এই মিশরের কায়রোতে, মানে ঠিক যেই খলিলি রাস্তায় ইউসুফ আলাইহিস সালামকে কেনা হয়েছিল, মানে বিক্রয় করা হয়েছিল, ঠিক সেখানেই এই মসজিদটা। এটা কিন্তু জাতীয় মসজিদ, জাতীয় মসজিদ। ওনার মাথা রাখার কারণে অনেক বড় বড় মসজিদ আছে, কিন্তু এটা জাতীয় মসজিদ না। এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক থাকার কারণে এটা জাতীয় মসজিদ হয়েছে। আচ্ছা, তাহলে দেহটা কোথায় আছে? ইরাকে কারবালা ময়দান। ইরাকে কারবালা। আচ্ছা, তাহলে দেহটা আছে ইরাকের কারবালা ময়দানে, আর মাথা মুবারক আছে এই কায়রোতে মানে মিশরের।
তাহলে একবার ভাবেন যে কত ইতিহাস এই মিশরে। তবে মিশরের এখন ওইরকম দেখলাম না, কেউ ওইরকম পাঞ্জাবি টুপি পরে না, মেয়েরা খুবই মডার্ন, জিন্স প্যান্ট, তারপরে ব্যাগি এই ধরনের প্যান্টগুলো পরে। পুরুষেরাও সেই জিন্স প্যান্ট ঢিলা ঢালা, মানে আপনার ট্যাটু মারা এইসব প্যান্টগুলো পরে, ওইরকম দেখলাম না শহরে। এই যে মসজিদ, খান এল খলিলি বাজারের একপাশে রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পরিচিত এই ঐতিহাসিক মসজিদ। মসজিদে প্রবেশ করতেই চোখে পড়ে সুন্দর মার্বেল ও কাঠের কাজ, আরবি ক্যালিগ্রাফি। অনেকে নামাজ পড়ছে, কেউ বা কোরআন তেলাওয়াত করছে। সামনের দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক দেখা যায়। ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাগুলোর একটি কারবালার সেই মর্মান্তিক ঘটনা। সেই ঘটনায় আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। হুসাইনের পবিত্র দেহ বর্তমান ইরাকের কারবালা শহরে দাফন করা হয়, আর তার মাথা মোবারক কায়রোর এই স্থানে দাফন করা হয়েছে। যদিও মাথা মোবারক নিয়ে অনেক দেশের মুসলমানদের মধ্যে বেশ কিছু মতবিরোধও রয়েছে। সত্যি বলতে নিজের চোখে এই জায়গাটা দেখার পর মনের ভিতর কেমন একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল শরীরের রক্ত চলাচল যেন থেমে গেছে, নিঃশ্বাসটাও যেন ভারী হয়ে আসছে। কারবালার সেই ঘটনা মনে পড়লে এখনো চোখে পানি চলে আসে। এখানে এসে অনেক মানুষ আবেগে কান্নায় ভেঙে পড়েন, আবার অনেকেই নীরবে বসে দোয়া ও প্রার্থনা করেন। হাজার বছর পেরিয়ে গেলেও কারবালার সেই ত্যাগ, ধৈর্য আর সত্যর পথে অবিচল থাকার ঘটনা আজও মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। আজ আমি ইতিহাসের সেই স্মৃতি বিজড়িত জায়গার সামনে দাঁড়িয়ে আছি। আমাদের নবী রাসূলগণ আমাদের জন্য, ইসলামের জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও ধৈর্যের পরিচয় দিয়ে গেছেন, যেখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। এটা হচ্ছে খানে খলিলি বাজারের মূল পয়েন্ট, ঠিক আছে। এই যে দেওয়ালটা, যে দরজাটা ছিল, এটা হচ্ছে মূল, এখানে এটা পুরাতন। ঠিক এই আল খলিলি বাজারেই বিক্রি করা হয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে। এই সেই জায়গা দেখেন, এই সেই ফটক আল খলিলি। তো আমরা হচ্ছে এখন এদিকেই যাব। এই যে আমরা এখন প্রবেশ করতেছি সেই গেটে। তো এখানেই ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হয়েছিল তখনকার সময় আজিজে মিশরির কাছে। এখন দেখেন যে এরকম সব দোকানপাট হয়ে গেছে। मेरा भाई how are you brother fine كيف حالك الحمد لله انت كيف حالك ইজিপ্ট ايجيبشن ইজিপ্ট বাংলাদেশ মিয়া মিয়া مية مية انديا اعوذ بالله ওকে আল্লাহ হাফেজ। তো প্রবেশ মুখে হচ্ছে এরকম বিক্রি করে সব কিছু। তো এই সেই বাজার, একবার ভাবেন তাহলে এইদিকে যদি যান তাও দেখবেন যে এই পাশে দোকান, এই পাশে দোকান। তখন কিন্তু এরকম দোকানপাট ছিল না, তখন মরুভূমির ভিতরে কিছু মানে বাড়িঘর ছিল, বিক্রি হতো, উট আসতো, কাফেলার দল আসতো, এরপরে কেনা বেচা হইতো। তো এখন কিন্তু একদমই ভিন্ন হয়ে গেছে। পুরো লাইটিং জ্বলতেছে চারিদিকে, আর রাতে কিন্তু আরো সুন্দর দেখে, আলোক সজ্জায় সজ্জিত হয়। ওয়াও, কি সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এইখান থেকে যখন ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে যায় আজিজে মিশরি, উনি তখন মিশরে ছিল উচ্চ পদস্থ কর্মকর্তা বা মন্ত্রী বলতে পারেন। ওনার স্ত্রী ছিলেন জুলেখা। তো যখন হচ্ছে প্রাসাদে যাই, ইউসুফ আলাইহিস সালামের বুদ্ধিমত্তা, তার সুদর্শন চেহারা দেখে আপনার পাগল হয়ে গেছিল যিনি জুলেখা, এবং তিনি অনেকবার চেষ্টা করেছিল ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে আকৃষ্ট করার জন্য, বাট তিনি কখনোই আকৃষ্ট হয় নাই। এই কারণে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম একবার জেলও খেটেছিল, আপনারা অনেকেই জানেন। এইখান দিয়ে আবার আমরা এক্সিট হব অন্য একটা রাস্তায়। আসলে এখানে আপনি হারাই যাবেন, এত অলিগলি,
এত রোড ঘাট চিকন চিকন সরু সরু। এই যে আমরা মেইন রোডে চলে আসলাম, মানে মেইন স্ট্রিটে আর কি। এখন এদিক দিয়ে এক্সিট হবো ভাইয়া? এদিকে এদিকে এদিকে, ওকে। আমরা হচ্ছে আল খলিলি রাস্তায় থেকে বের হয়ে এখন যাব বনি আমিন, মানে যে ইউসুফ আলাইহিস সালামের সব থেকে ছোট ভাই বনি আমিনের যে মাজার আছে। এছাড়া এটা দেখছেন, এটা হচ্ছে আপনার আজহার মসজিদ, মানে এই মসজিদ থেকে কিন্তু সূচনা আজহারি বিশ্ববিদ্যালয়। তবে এখানে প্রচুর ক্রাউড ভাই, প্রচুর। ওকে, যখন আপনারা আসবেন এইভাবেই কিন্তু ঘুরতে পারবেন। আর রাস্তাটা কিন্তু অনেক জ্যাম। এই যে টোটালটা হচ্ছে আজহার মসজিদ, যে আমাদের মিজানুর রহমান আজহারি যেই ভার্সিটিতে পড়াশোনা করেছেন, এরপরেই মিজানুর রহমান আজহারি উপাধি পেয়েছেন। এই সেই বিশ্ববিদ্যালয়, মানে এটা মসজিদ, বিশ্ববিদ্যালয় ওইদিকে। এটা হচ্ছে কুল্লিয়াত উসুলউদ্দিন, ঠিক আছে, ইসলামিক থিওলজি ফ্যাকাল্টি। এটাতে হচ্ছে তাফসির বিভাগে উনি পড়ালেখা করছেন, মিজানুর রহমান আছেন এইটাতে? হ্যাঁ, এই বিল্ডিংটাতে। তো এই যে দেখা যায় কিন্তু ভাই, নিজের চোখে দেখতেছি। তাহলে আপনি এখন কোথায়? আমিও ওনার সাবজেক্টেই পড়ালেখা করি, ওনার ভবনে। ايضا اسمه طلحه. হ্যাঁ, يور فروم قصدي ماي فريند فروم بنجلاديش. يور نيم طلحه. আচ্ছা একটা ফ্রেন্ড আছে, তার নাম তলহা, সে বাংলাদেশি। আচ্ছা, উনি আমাকে বলতেছে যে ওর একটা ফ্রেন্ড আছে তালহা, বাংলাদেশের। ওর অনেক সে সামথিং অ্যাবাউট বাংলাদেশ। انا اتكلم بنغلاديشي يعني انا عارف لا اعرف بنجلاديش لكن اعرف কি বলতেছে? بس বাংলাদেশ সম্পর্কে আমি জানি না। قليل بعد الانجليش وعربي الاثنين. কি বললো? بس ও অল্প কিছু জানে, কিছু কিছু বিষয় জানে, জাস্ট কিছু। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হচ্ছে মূল গেট, যেটা হুসাইন মসজিদ। এই যে এইটাই হচ্ছে মূল গেট, বিশাল বড় কিন্তু আপনার এই দিক থেকে। আমি এখান থেকে একটু দেখাই, এই যে বিশাল বড় সামনে থেকে ভিউটা। এখন আমরা মিশরের চা খাচ্ছি, এটাকে মিশরের ভাষায় বলে শাই। আরবিতেই শাই। এখানকার মানুষ কিন্তু এরকম ইংরেজিটা জানে না। পর্যটক যে স্পটগুলো, ওখানে কিছু কিছু মানুষ জানে। তবে এই দেশটার 97% হচ্ছে এরকম মরুভূমি, আর যে 3% এটা হচ্ছে নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আচ্ছা, এটা পুদিনা? এটা পুদিনা? আচ্ছা, পুদিনার পাতা দিছে, দেখেন কত। এইভাবে দিয়ে, আচ্ছা। তো 11 লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশটা, মানে 10 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশের থেকে প্রায় 7-8 গুণ বড় এই দেশটার। অধিকাংশই সব মরুভূমি, 3% হচ্ছে নীল নদ, সেখানেই হচ্ছে মিশরীয়রা বসবাস করে। এবং কৃষি চাষাবাদ গড়ে উঠেছে এই নীল নদকে কেন্দ্র করে। তো এখন আমরা আছি সেই কায়রোতে, যেটা হচ্ছে আল খলিলি যে জায়গার নাম। আর প্রচণ্ড হেডেক হচ্ছে এখানে, মানে 2 দিন ধরেই আমি অসুস্থ, এত মাথা ব্যথা, গলা বসে গেছে। এখানে কিন্তু ওপেন সীসা খাই ভাই, বিভিন্ন দোকানে সীসা খাই। আর ইউরোপ থেকে বেশি মানুষেরা আসে, বিশেষ করে কায়রোতে। তো এখন আছে হচ্ছে আজহার মসজিদের সামনে। তো এই মসজিদটা দেখুন, এখান থেকে কিন্তু আজহার বিশ্ববিদ্যালয় শুরু। আর এটা হচ্ছে পুরাতন আরো একটা মসজিদ, না? একদম পুরাতন স্থাপত্য কিন্তু। আর এখানেই কিন্তু আমাদের যে আজহারি হুজুর, তিনি পড়াশোনা করছে। এটা কি? আরে ভাই, কেমনে রুটি নিয়ে যায়? তো এখানে হচ্ছে লোকাল বাজার, যে মিশরের। তো ঠিক যে খলিল বাজারে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হয়েছিল, তো তার সামনেই হচ্ছে আজহার মসজিদ। আর এখান থেকেই তো শুরু বিশ্ববিদ্যালয়। জি, আজহার মসজিদ মূলত, আর আজহার মসজিদ থেকেই মূলত আজহার ইউনিভার্সিটির সূচনা। আমাদের যে ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার যে ছোট ভাই বনি আমিন, তার হচ্ছে মাজার এইখানে। এবং সামনে হচ্ছে আল খলিল যে বাজারটা, তার সামনেই
এইরকম চিকন একটা গলিতে হচ্ছে মাজারটা দেখতে পাবেন। ওদের সবার ফ্রি খাবার দেওয়া হয়, মানে হ্যাঁ হ্যাঁ সব। আর এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন বনিয়ামিন তার মাকবারাতে, ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই, আপন ছোট ভাই, ওনার মাকবারার কাছে আমরা যাবো। মানে মাজার এখানে? হ্যাঁ হ্যাঁ, এত চিকন চিকন গলিতে? চিকন চিকন গলি এভাবে ছিল না, এগুলো তো কিছুদিন আগে তৈরি করা, কিন্তু এটা তো 1000 বছর 1500 বছর আগের ঘটনা, তখন এগুলো ছিল না। এটা মনে হচ্ছে অনেকটা পুরান ঢাকার মতো গলি। এই পাশে একটা গলি চলে গেছে, এই পাশে একটা গলি চলে গেছে, এবং এখানে হচ্ছে বনি আমিন যে ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই, তার মাজারটা এখানে। তো আপনারা যখন আসবেন অবশ্যই এখানে আসবেন, তাহলে অনেক কিছু জানবেন। সোজা? হ্যাঁ ওইখানে কোন নিচে। আচ্ছা, তার মানে তো এই যে দেখেন, এটাই হচ্ছে সেই বনি আমিনের মাজার, যে ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই। এখানে লেখা হচ্ছে হাজাল মাকাম সৈয়দ বানি আমিন হ্যাঁ। শাকিক সৈয়দিনা ইউসুফ, মানে ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বনি আমিনের মাজার। এটা তার মানে ওনাকে যেখানে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হয়েছিল সেই বাজারের সামনেই এটা। তখন কি ছোট ভাইরা সব এখানেই আসছিল? হ্যাঁ, মিশরে তো এই অঞ্চলে, লুকজুর অঞ্চলে, এই অঞ্চলেই ছিল। আচ্ছা, তো এইটা হচ্ছে সেই মাজার। যদিও এখানে তালা মারা আছে, তবে আপনারা কখনো যদি এই কায়রোতে আসেন তবে এটা অবশ্যই ভিজিট করবেন। এখন কি বন্ধ? এখন কিন্তু এটা বন্ধ আছে। আর দেখেন সেই জরাজীর্ণ, সেই কত বছর আগের সব বাড়িঘর। হ্যাঁ, ওইটা হচ্ছে কানিসা, খ্রিস্টানদের গির্জা আর কি। আচ্ছা, এখানে খ্রিস্টানদের গির্জাও আছে? আচ্ছা, তো এইখানে কিন্তু খ্রিস্টানদের গির্জাও আছে। তো আমি এখন আছি আজহার মসজিদে, এবং এই মসজিদে থেকে সূচনা হয়েছে সেই আজহারি বিশ্ববিদ্যালয়, যে মিশরের কায়রো। এবং এইখানেই পড়াশোনা করেছেন আমাদের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারি। একবার দেখেন সেই পবিত্র স্থান, এখানে প্রচুর মানুষ, নারী ও পুরুষেরা আসে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, এখানে নামাজ পড়ে, এবং সব কিছু এখান থেকেই হয়। যখন ঈদের নামাজ থেকে শুরু করে সব, যে বিশাল বড় একটা জায়গা। এই যে দেখেন ভিতরের অংশ, এই যে দেখেন সবাই নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করতেছে। হ্যাঁ, আমরা এখন আজহার মসজিদ থেকে ব্যাক করতেছি। এখানে কিন্তু ইউরোপ থেকেও প্রচুর মানুষ এই মসজিদে আপনার প্রবেশ করে। তবে এই ক্যামেরা অ্যালাউ না, ফোন অ্যালাউ। যাক, এখন আমরা ব্যাক করব। যখন আপনারা এই মিশরে আসবেন ঠিক এইভাবে একদিনেই কিন্তু ঘুরতে পারবেন আজহার মসজিদ, আজহারি বিশ্ববিদ্যালয়, এবং ডাউনটাউন সিটি, ওল্ড কায়রো, এরকম আরও অনেক স্থাপত্য আছে। বনি আমিন যে মাজার, যেটা হচ্ছে আপনার ইউসুফ আলাইহিস সালামের ছোটো ভাই। এছাড়া ইউসুফ আলাইহিস সালামকে যেখানে বিক্রি করা হয়েছিল এই যে এই বাজারে, যেটা হচ্ছে আল খলিল। তো আপনারা এগুলো একদিনেই ঘুরতে পারেন। তো যাক, এখন বাসায় যাইতে যেতে অলমোস্ট আমাদের সন্ধ্যা হয়ে যাবে। ওকে, আর এখানকার গাড়ি দেখেন ভাই, কেমন গাড়ি, ছোট্ট ছোট্ট গাড়ি সব। ওকে, আমরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সেই বাজার এবং ছোট ভাই বনি আমিন, এছাড়া আপনার যে আজহারি মসজিদ সব দেখে এখন ব্যাক করতেছি। আর এই যে আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব কবর। মিশরের যে কবরগুলো হয় সেগুলো কিন্তু বাড়ির ভিতরে হয়, মানে চারিদিকে বাড়ির মতো, আর মাঝখানে কবর। এবং যারা গরিব তারা এই কবরের পাশেই দেখা যাচ্ছে স্টে করে, মানে বাড়ির সাথে কিন্তু কবরগুলো, এই যে এগুলো সব কবর। এই পাশে সব না, এগুলো সব কিন্তু কবরস্থান ভাই। ডানে বামে যা দেখতেছেন কবরস্থান। তো কিছু কিছু মানুষ আবার এখানে বসবাস করে। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। নেক্সট ইনশাল্লাহ আরও ভালো ভালো ব্লগ আসবে। আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ সেখানে যাব। ওকে, দেখা হচ্ছে ভাই, টাটা।